নবী বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার ভিতরে ওই সমস্ত মানুষ হলো চালাক কারা, যারা আখিরাতের উপকার হয় এমন এমন কাজ করে আখিরাতের উপকার হয়। কি কাজ করলে? বিড়ি খাইলে, কথা কয় না, মদ খাইলে, গাঞ্জা খাইলে না আখিরাতের উপকার হয়। নামাজ পড়লে, ঠিক কি না? আখিরাতের উপকার হয়। যে মাহফিলে পড়ছেন, উপকার আছে না নাই? আখিরাতের উপকার হয়। সামনে যে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখলে, মানুষের সাথে সুন্দর আচরণ করলে, মানুষের সাথে ভালো ব্যবহার করলে, কিয়ামতের ময়দানে এগুলো সব নেকিতে পরিণত হবে, ঠিক কি না? কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে কি? নামাজ, রোজা, হজ, যাকাত না, এগুলো না। কিয়ামতের ময়দানে সবচেয়ে মানুষের মিজানের পাল্লায় ওজন হবে মানুষের সুন্দর আচরণ। সুবহানাল্লাহ বলেন। মানুষের সঙ্গে আপনি কেমন আচরণ করেছেন? প্রতিবেশীর সাথে আপনি কেমন আচরণ করেছেন? মাদ্রাসার ছাত্রদের সাথে আপনি কেমন আচরণ করেছেন? উলামায়ে কেরামের সাথে আপনি কেমন আচরণ করেছেন? এইগুলো সবচেয়ে মিজানের পাল্লায় বেশি ভারী হবে, ওজন হবে। আমরা তো কথায় কথায় মানুষকে গালি দিই, মানুষকে কটু কথা বলি, মানুষের সাথে দুর্ব্যবহার করি। রিকশাওয়ালা, শ্রমিক, কুলি, দিনমজুর, এদের সাথে আমরা খারাপ আচরণ করি। কিন্তু এগুলো সে যদি ক্ষমা না করে, আমার আল্লাহ ক্ষমা করবে? আবার ভাইয়েরা, এই জন্য দুনিয়ায় চলতে হবে। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো দিয়ে আমাদেরকে পাঠাইছেন, এগুলো আমাদেরকে ফলো করা লাগবে। আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা অনুযায়ী আমাকে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধ আমাকে মানতে হবে। আর নবীর যে সুন্নাত আছে, নবী যেগুলো আমাদের জন্য নিয়ে আইছে, ওইগুলো আমাদের মানতে হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেগুলো নিয়ে আসছে সেইগুলোকে তোমরা আঁকড়ে ধরো, আর নবী যেগুলো নিষেধ করেছেন সেগুলোতে তোমরা বিরত থাকো। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের সাথে সুন্দর আচরণ করা লাগবে, উলামায়ে কেরামের সাথে সুন্দর আচরণ করা লাগবে, তালেবে ইলমের সাথে সুন্দর আচরণ করা লাগবে। নবীর যুগে কাফের যারা ঈমান আনে নাই, কুফরির ভিতরে ছিল, তারপরেও তারা মানুষের সাথে ভালো আচরণ করত, মানুষের সাথে সুন্দর আচরণ করত, মানুষদেরকে খানা খাওয়াতো। কাফের হওয়ার পরেও মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করত। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও বর্তমান যুগে আমাদের যে আমল হয়েছে, আমাদের যেই কাজ হয়েছে, তাতে শয়তান আমাদেরকে দায়িত্ব দিয়ে এখন সে রিটার্ডে আছে, ঠিক কি না? নবীর যুগে একজন কাফের, উকবা ইবনে আবি মুইত তার নাম। এই উকবা ইবনে আবি মুইত ছিল তৎকালীন মক্কার একজন মন্ত্রী, একজন বড় লিডার। সে যদিও কাফের, তাহলে তার কিছু ভালো গুণ ছিল, ভালো কাজ ছিল। কি গুণ ছিল তার? সে ব্যবসা করতো, সিরিয়ায় ব্যবসা করতে যাইতো। ব্যবসা করে যে টাকা লাভ হতো, এই টাকা 3 ভাগ করতো। 1 ভাগ সে নিজের জন্য রাখতো, 1 ভাগ দান করে দিত, আর 1 ভাগ সে গরিব মানুষকে দেখে 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 মানুষদের রান্না বান্না করে মানুষদেরকে খাওয়াতো। সুবহানাল্লাহ বলেন। তো এবার ব্যবসা করতে গেছে সিরিয়ায়, নিয়ত করেছে যদি আমার লাভ হয় তাহলে মক্কার সবচেয়ে একজন ভালো মানুষকে আমি আমার এই লাভের টাকা দিয়ে খাওয়াবো। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আসছে উকবা ইবনে আবি মুইত ব্যবসা করে আসছে, অনেক টাকা লাভ হয়েছে। লাভ হওয়ার পরে এবার বাড়িতে এসে সে নিয়ত করলো, আমি তো এই ব্যবসার লাভের টাকা দিয়ে আমি একজন ভালো মানুষকে খাওয়াতে চাইছি। সুতরাং ভালো মানুষ মক্কা নগরে কে আছে সে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে উকবা ইবনে আবি মুইত পেয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীর চাইতে কি ভালো মানুষ কেউ আছে? কেউ কিয়ামত পর্যন্ত আসবে? আবু জাহেল যার সার্টিফিকেট দিছে যে মুহাম্মাদের মতন একজন ওয়াল স্কয়ার, দুনিয়ার শুরু লগ্ন থেকে নিয়ে আজও অব্দি নবী আসা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওয়াল স্কয়ার একটা এমন সন্তান দুনিয়ার জন্ম নিবে না, ঠিক কিনা বলেন? নবীর চাইতে কি ভালো কেউ আছে? তো উকবা ইবনে আবি মুইত খুঁজতে খুঁজতে পাওয়া গেল যে মুহাম্মদ এর চাইতে ভালো মানুষ মক্কা নগরে নাই, ঠিক কি না? আমার ভাইরা, কেমন ভালো মানুষ নবী! নবীর আচরণ দেখে, সাহাবায়ে কেরামের আচরণ দেখে
তৎকালীন যুগের কাফিররা মুসলমান হতো, আর বর্তমান যুগের আমাদের মুসলমানদের আচরণ দেখে, মুসলমানদের ব্যবহার দেখে এখন মুসলমানরাও সরে যায়। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আপনার আমার মায়ের নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে এরপরে অনেক দিন পর যখন মক্কা বিজয় হয়ে গেল, ফাতে মক্কা হয়ে গেল, নবী মক্কা নগরীতে 10,000 সৈন্য নিয়ে মক্কা দখল করলেন। মক্কা শহর যখন নবীর কবজায় চলে আসলাম, নবী বললেন, ও বিলাল, এই কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি আছে, এগুলো সব ভাঙ্গে পরিষ্কার করে দাও। আর কাবা ঘর আর ওই বাইত কি কয়, ওই জমজম কূপের পানি দ্বারা তুমি মসজিদটাকে পরিষ্কার করে ফেলো, সব মূর্তিগুলো ভেঙে ফেলো। নবী মূর্তি ভাঙছেন এবং মাতৃভূমি মক্কা নগর নবী ঘুরে ঘুরে দেখতেছেন নিজের মায়ের ভূমি, যে এই মাতৃভূমি, এই মক্কা নগর ছেড়ে আমি একদিন রাতের অন্ধকারে হিজরত করে এই মক্কা থেকে মদিনায় চলে গেছিলাম। ঠিক কিনা বলেন? সেই মক্কা আমার নবীর দখলে। নবী ঘুরে ঘুরে দেখতেছেন মাতৃভূমি। হঠাৎ করে দেখে এক বুড়ি বিরাট এক গাঠরি মাথায় করে জানা কোথায় চলে আসছে। নবী ডাকতে বলে, বুড়িমা কোথাও যাও শুনি। বুড়ি ডাকতে বলে, কোথায় বাড়ি তোমার? তুমি কি মক্কার অধিবাসী নাও? তুমি কি জানো না আব্দুল্লাহর পোলা মোহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কায় আক্রমণ করেছে, এই মক্কা শহর দখল করে ফেলাইছে। তুমি কি ঘুমিয়েছিলে? তুমি নবী আমার ডাকতে বলে, বুড়িমা আপনি কি আব্দুল্লাহর পোলা মোহাম্মদকে চেনেন? কয় না বাবা, ওরে আমি চিনি না, আল্লাহ যেন ওর চেহারা না দেখায়। নবী ডাকতে বলে, বুড়ি যদি কিছু মনে না করেন তাহলে এত বড় গাঠরি বহন করতে তো আপনার কষ্ট হয়, আমার মাথায় তুলে দিলে আমি গন্তব্য স্থানে পৌঁছাই দিই। বুড়ি এবার ডাকতে বলে, বুঝতে পারছি অ্যান্টি পকেট বানায়, কিছু টাকা লাগবে, কিছু টাকার দরকার। নবী ডাকতে বলে, বুড়িমা 1 পয়সাও আমাকে দিতে হবে না। বুড়ি বলে, তাহলে পয়সা ছাড়া নিতে পারো। এবার সাধারণ একটি বৃদ্ধা মহিলার গাঠরি রহমাতুল্লিল আলমিনের মাথায়। বুড়ি আগে আগে যায়, নবী পিছনে পিছনে যায়। গুহার মুখে যায়, বুড়ি ডাক দিছে, গুহার ভিতরে কারারে, আয় বেরে আয়, আমি আব্দুল্লাহর পোলা মোহাম্মদের ভয়ে আমি এই গুহায় আশ্রয় নিতে আইছি, কে আসিস? আয় আয় আয়, আমাকে গুহার ভিতরে নিয়ে যা। ওই গুহার থেকে একজন বের হয়ে আসি, ডাকতে বলে, রে বুড়ি, যেই মোহাম্মদের ভয়ে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, যেই মোহাম্মদের ভয়ে তুমি গুহায় আশ্রয় নিতে আইছো, সেই মোহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে তুমি গুহার মুখে হাজির করলা? এবার বুড়ি একবার নবীর সুন্দর চেহারার দিকে তাকায়, আবার গুহার মুখের দিকে তাকায়, আবার নবীর সুন্দর মুখের দিকে তাকায়, আর ডাকতে বলে, বাবা আগে কেন তোমার পরিচয় দিলা না? আমার গাঠরি কি তোমার মাথায় তুলে দিতাম বাবা। আর ডাকতে বলে, গোয়ার ভিতরে তোরা কারারে আয়, বের হয়ে আয়। এটাই যদি সত্যিকারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে থাকে, এ মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না, এ মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। বাবা আগে কেন তোমার পরিচয় দিলে না? তুমি মুহূর্ত দেরি নাই আমার পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সুন্দর আচরণ দেখে মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর আমাদের আচরণ দেখে শয়তান আমাদের কাছে লজ্জা পায়। ঠিক কি না? আর বর্তমান যুগের মহিলারা কত প্রকারের যে বুরখা, কত ডিজাইন, কত আটো সাটো বুরখা, এর যে ডিজাইন আর কারা আল্লাহ পাক ভালো জানে। আর যেভাবে চলাফেরা শুরু করছে আমাদের মেয়ে ছেলে, আল্লাহ রসুল বলে গেছেন কিয়ামতের আগে সবচাইতে ফিতনার যে জিনিসটা রেখে গেলাম সেইটাই হলো এই মহিলা। কি মহিলারা এখন উলঙ্গপনা, বেহায়াপনা, বেলল্লাপনা আছে না নেই? আর যুবকরা তো শুধু ফেসবুক ঠেলে, আছে না নেই? শুধু ফেসবুকের মাধ্যমে সারা রাতটা পার করে দেয়। ও যুবক, তোমার মতন কত যুবক দেখো আজকে সারা রাত আল্লাহর ইবাদত করে নামাজে কাটায় দেয়, আছে না নাই? আবার ভাইরা, উকবা ইবনে আবি মুইত মনে আছে? উকবা ইবনে আবি মুইত খুঁজতে খুঁজতে পেয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যায় চলে গেল, তারে যে ডাক দে বলতেছে, গো মুহাম্মদ, আগামীকাল দুপুরবেলায় আমার বাড়িতে তোমার দাওয়াত। শুধু তুমি নাই, তোমার যত সাহাবী আছে তাদের সবার আমার বাড়িতে দাওয়াত।
নবী চিন্তা করলেন উকবা যেহেতু মক্কার একজন মন্ত্রী, সে মক্কার একজন লিডার, আমি যদি তার দাওয়াত গ্রহণ করি, তার বাড়িতে যাওয়ার পরে কালেমার দাওয়াত দেওয়ার পরে সে যদি মুসলমান হয়ে যায়, তাহলে ইসলামের পাওয়ার বাড়ে না বাড়ে না? জোরে বলেন, ইসলামের শক্তি বাড়বে না বাড়বে না? এই জন্য নবী দাওয়াত গ্রহণ করলেন। পরের দিন দুপুর বেলায় সাহাবীদেরকে নিয়ে উকবা ইবনে আবি মুয়িতের বাড়িতে নবী চলে গেলেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো শুধু দুনিয়ার পাগল, গাড়ি বাড়ির পাগল, টাকার পাগল, অট্টালিকার পাগল, বিল্ডিং এর পাগল, ঠিক না বলেন? বেহুশ হয়ে যাচ্ছি টাকার জন্য, যে কিভাবে টাকা, কোটি কোটি টাকা কামানো যাবে, হালাল না হারামে দেখার সময় নাই, আছে না নাই? और মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, হ্যাঁ কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। বলবো কি কথা কয় না, বলবো? তাহলে আমার সাথে যুবকদের একটু বলতে হবে, কি জবাব দিবি রে তুই, और মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কই বলেন কি জবাব দিবি রে তুই। রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই, ঠিক না বলেন? এত ব্যস্ত আমরা দুনিয়ার কাজে, দুনিয়ার ধান্দায়, আল্লাহর নামটা একটু মুখ দিয়ে সকালবেলায় উচ্চারণ করে বের হবে এই সময় আমাদের নাই, ঠিক না? রাত দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটা মুখে নাই, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই, কি জবাব দিবি রে তুই। কোথায় আছে আরাম আয়েশে বেড়া শুধু খুঁজিয়া, বুজুর্গ ভাবো নিজেকে নরম তাসকে শুইয়া, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে, কত মানুষ রাস্তায় শুইয়া জীবন কাটাইছে, কি জবাব দিবি রে তুই, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নেই, আছে পকেট? পকেট আছে? আরে না পকেট, আপনারা শহরের মানুষ তো সব ধনী মানুষ, পকেট বানাই নাই দিলাম কি, বানাই দিয়ে 50 লাখ, 50 কোটি, 100 কোটি, গোটা পৃথিবীও যদি দিয়ে দেওয়া হয়, কোনো লাভ আছে? কথা কয় না, লাভ আছে? কিন্তু আজকে যদি এই মাহফিলের জন্য যদি 20টা টাকা দেন, 50 টাকা দেন, 500 টাকা দেন, লাভ আছে না নাই? হ্যাঁ, কিন্তু তা তো দেবেন না, ভয় নেই, চাচ্ছি নেই, চিন্তা করতে পারেন হুজুর আবার টাকা ফাঁকা যাবে না। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নেই, গাড়ি বাড়ি লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে। জবাব দিয়া লাগবে না লাগবে না? 5 বছর ক্ষমতা চালানোর পরে যদি দুর্নীতি দমন কমিশনের কাছে জবাব দিয়া লাগে, আমার আল্লাহর এত নিয়ামত খাওয়ার পরে, এত কিছু পাওয়ার পরে, যদি আল্লাহর হুকুম না মানে, গাদ্দারি করে শয়তানের পথে চলে যদি কবরে যায়, জবাব দিয়া লাগবে না লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার বললে কি অন্তর মুখে ব্যথা লাগবে? আরে একটা আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ আর জিন। আল্লাহ মানুষ আর জিনকে লক্ষ্য করে বলছেন, যেহেতু কিয়ামতের ময়দানে বিচার হবে মানুষের আর জিনের, ঠিক না? অন্য কোনো প্রাণীর কোনো বিচার হবে না, কি হবে নাকি? এই জন্য আল্লাহ মানুষ আর জিনকে বলতেছেন, ও মানুষ আর জিন, আমার গোলামি করো, আমার উপাসনা করো, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। যদি তোমার করতে ভালো না লাগে, আমার দিয়া ফল, আমার দিয়া ফুল, আমার দিয়া মাছ,
আমার দেয়া এত নিয়ামত ভক্ষণ করার পরেও আমার হুকুম মানতে যদি তোমার ভালো না লাগে, আমার আসমানের নিচেই বাস করো, আমার জমিনের উপরে বাস করো। এরপরেও যদি আবার গোলামি করতে তোমার ভালো না লাগে, ফাংফুজো, তাহলে আমার আসমানের নিচের থেকে, আমার জমিন থেকে তুমি ভেগে যাও। তোমার থাকার কোনো অধিকার নাই, তোমার থাকার কোনো অধিকার নাই, যাও যাও ভেগে যাও। কিন্তু যাওয়ার কি কোনো জায়গা আছে? আওয়াজ করে বলেন, আছে জায়গা? আল্লাহ বলেন, লা তানফুজুনা ইল্লা বিসুলতান। কোথায় যাবি বান্দা? যাওয়ার কোনো জায়গা নাই, ভাগার কোনো জায়গা নেই। যেখানে যাবি সেখানে আমার রাজত্ব, যেখানে যাবি সেখানে আমার আসমান, যেখানে যাবি সেখানে আমার জমিন টিকিলে। সুতরাং বান্দা, ভাগার কোনো জায়গা নাই। আমার কাছে তোর আবার ফিরে আসতেই হবে, আশাই লাগবে আমার কাছে। যতই বাহানা করো, যতই ছুটাছুটি, যতই লাফালাফি, যতই ফালাফালি তুমি করো না কেন, বান্দা একদিন তোমার কিন্তু আমার কাছে আসা লাগবে, আর সেদিন তোমাকে কিন্তু আমার কাছে জবাব দেওয়া লাগবে। ঠিক না বলেন? আবার ভাইরা মনে আছে উকবা ইবনে আবি মুইত, নবীন চলে গেছে উকবা ইবনে আবি মুইতের বাড়িতে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দস্তারখানা বিছায়া দিছে। নবী খানা সামনে নিয়ে বসে গেছে, উকবা খানা দিয়েছে, খানা খাইবেন। এমন সময় জিব্রাইলের আগমন। জিব্রাইল এসে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, উকবার বাড়ি থেকে আপনি খানা খাইবেন। এই খানা খাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আপনার মাধ্যমে উকবাকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী ডাকতে বলে, উকবা কই? এই তো আমি। কি বলেন? বলে, আমি তোমার বাড়িতে খানা খাওয়ার জন্য আসছি, তুমি দাওয়াত দিয়েছো। খানা আমি সামনে নিয়ে বসছি, দস্তারখানায় বসছি। আমার একটা শর্ত আছে, এই শর্ত যদি তুমি মানো তাহলে তোমার খানা আমি খাবো, আর যদি শর্ত না মানো তাহলে তোমার খানা আমি প্লেটে দিয়ে চলে যাবো। উকবা বলল, ঠিক আছে, বলো কি বলবা। নবী ডাকতে বলে, আমি তোমার বাড়িতে খাবার গ্রহণ করব, খাবার খাবো, তার আগে তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। উকবা চিন্তা করে গেল, কি বলবো? আমি তো মক্কার একজন মন্ত্রী, আমি তো মক্কার একজন বড় লিডার। আমি যদি এখন মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে তো আমার কত বন্ধু বান্ধব আছে, তারা তো আমার কাছে, তাদের কাছে আমি প্রশ্নের সম্মুখীন হব। এই জন্য কি করা যাবে? আবার যদি কালেমা না পড়ি, মুহাম্মদ যদি আমার বাড়ির থেকে খাবার না খেয়ে তার সঙ্গীদের নিয়ে যদি উঠে যায়, তাহলে আমি মক্কার একজন লিডার, আমার তো প্রেস্টিজ লস। তাহলে কি করা যাবে? তৎক্ষণাৎ চিন্তা করলো, আমি মুহাম্মাদের সামনে মুখ দিয়ে একটু তার সাথে কালেমা পড়ি, অন্তর দিয়ে পড়বো না, মুখে মুখে পড়ে ফেলি। উকবা ডাক দিয়ে বলল, মুহাম্মদ, তুমি তোমার দলে যোগ দিতে বলেছ, তুমি কলেমা পড়তে বলেছ, এটা কোনো ব্যাপার না, এটা কোনো বিষয় না, আমি এক্ষুনি কলেমা পড়ে নিচ্ছি। এই বলে উকবার জবান দিয়ে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কলেমা একবার পড়লেই মুসলমান হয়ে গেলে তার জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। উকবা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবী সাহাবীর বাড়িতে খানা খাইলেন, যেহেতু সে কলেমা পড়ছে। উকবা যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, নবী খানা খেয়ে বাড়িতে চলে গেলেন। এদিকে পত্রিকায় বড় হেডিং চলে আসছে, উকবা মুসলমান। উকবা মুসলমান পত্রিকায় বড় হেডিংয়ে চলে আসছে, যেহেতু সে একজন লিডার, সে একজন বড় মন্ত্রী। উকবার কিছু বন্ধু বান্ধব আছে, আপনার আমার যেরকম বন্ধু বান্ধব আছে না নাই? উকবার বন্ধু কারা জানেন নাই? উকবার বন্ধু হলো আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরকম মুগীরা, বড় বড় জাহান্নামের লিডার, এইগুলো হলো উকবার বন্ধু। পরের দিন সকালবেলায় উকবার বন্ধুরা সব চলে আসে উকবার বাড়িতে। এসে ডাকতে বলতেছে, রে উকবা, তুই যে হঠাৎ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলি, আমাদের কাছে তো একটু জিগাইতে পারতি, আমাদের সাথে তো একটু পরামর্শ করতে পারতি, আমাদের সাথে তো একটু সহযোগিতা নিতে পারতি যে তুই মুসলমান হবি। কেমন করে তুই মুসলমান হয়ে গেলি? আগামীকালকের থেকে আমাদের সাথে আর মিশবি না, তোর মন্ত্রিত্ব বাদ দিয়ে দিলাম, আমাদের দলে আর আসবি না। উকবা তখন ডাকতে বলে, কে বলেছে আমি মুসলমান হয়েছি? কয়েকে যে পত্রিকায় দেখলাম বড় হেডিংয়ে চলে আসে, এগুলো কি? কয়, ওগুলো তো আমি মুহাম্মদকে খানা খাওয়ানোর জন্য তৎক্ষণাৎ উপস্থিত আমি একটা কলেমা পড়েছি কৌশলে।
ওটা জবান দিয়ে পড়েছি, মুখ দিয়ে পড়ি নাই। ওটা জবান দিয়ে পড়েছি, অন্তর দিয়ে পড়ি নাই। আমি আসলে মুসলমান হই নাই, মোহাম্মদকে আমি ওইটা কৌশলে মুখ দিয়ে জবান দিয়ে তার সামনে আমি কলেমা পড়েছি শুধু খানা খাওয়ানোর জন্য। আবু জাহেল ডাকতে বলে, খালি মুখ দিয়ে বললেই হবে না, তুমি অন্তর দিয়ে পড়ো নাই, মুখ দিয়ে পড়েছো, এটা শুধু মুখে বললেই হবে না, প্রমাণ দিতে হবে। কয় কিভাবে প্রমাণ দেব? কয় প্রমাণ দিতে হবে যেই মুখ দিয়া মুহাম্মাদের রিসালাত আর নবুয়তের সাক্ষ্য দিয়েছো, ওই মুহাম্মাদের মুখে এই মুখ দিয়ে একটু থুতু মারা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন না, ওই শয়তানটাও রাজি হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, এরকম বড় বড় জাহান্নামের লিডার, ওর বন্ধুরা যখন বলছে তখন সে শয়তান রাজি হয়ে গেছে নবীর মুখে থুতু মারবে। কিভাবে মারবে? উকবা কিভাবে থুতু মারবে? আবু জাহেল তারে বুদ্ধি দিতেছে। দেখেন, দুষ্ট বন্ধু যদি ভালো বন্ধু থাকতো তাহলে ভালো বন্ধু ভালোভাবে পরামর্শ দিত, ঠিক কিনা বলেন? তার যে দুষ্ট বন্ধু, সব খারাপ বন্ধু, এই খারাপ বন্ধুগুলো, দুষ্ট বন্ধুগুলো তারে দেখেন আবার কিভাবে বিপদে নিয়ে যায়। যে গতকাল কলেমা পড়ে নবীর সামনে কলেমা পড়ে মুসলমান হলো, আজকে সেই নবীর মুখে আবার থুতু মারার জন্য রাজি হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা সবাই মিলে নিয়ে গেল উকবাকে, চলো মুহাম্মাদের বুকে থুতু মারা লাগবে। আপনার আমার মায়ের নবী দারুন নদুয়া একটা জায়গা আছে, সেখানে তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি পরামর্শ বৈঠক করতেছিলেন, মিটিং করতেছেন। হঠাৎ করে দেখে উকবা তার দলবল নিয়ে নবীর সাথে দেখা করতে আসতেছে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী যখন দেখলো যে উকবা আসতেছে, নবী তার ইস্তেকবালের জন্য আগায় গেলেন। আল্লাহু আকবার বলেন। এবার নবী তার কাছে চলে গেলেন। আর নবী ভাবলেন, গতকাল হয়তো একা একা মুসলমান হয়েছে, আজকে হয়তো দল বল নিয়ে সবাই বোনায় মুসলমান হবে। নবী তো দরদ নিয়ে কথা বলতেছে, মহব্বত নিয়ে কথা বলতেছে। নবী ভালোবেসে তার সাথে আপন মনে করে কথা বলতেছে, কিন্তু ও তো মহব্বত নিয়ে আসে নাই, ও তো ভালোবাসা নিয়ে আসে নাই, ও তো আইসে দুশ্মনী নিয়ে কথা বলতেছে। উভয় কথা বলতে বলতে এক ফাঁকে উকবা নবীর সুন্দর চেহারায় থুতু মেরে দিছে। নাউজুবিল্লাহ। নবীর কলিজাটা ভেঙে গেছে, নবী কেন্দ্রে দিয়েছে, নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আর ডাকতে বলে, উকবা কি করলি তুই? আমার মুখে থুতু মারলি। গতকাল না তুই আমার সামনে কলেমা পড়ে মুসলমান হয়েছিস, আর আজকে তুই আমার মুখে থুতু মাইরা আবার কলিজাটা তুই ভেঙে দিয়েছ। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল যাও মক্কা নগরে, আমার বন্ধু কান্দে, আমার বন্ধুকে যায় বলো, ওই বদমাইশ আপনার মুখে যে থুতু মারছো আপনার কোনো ক্ষতি করে নাই, ও বরং নিজের ক্ষতি নিজে নিয়ে আসছে। আমার বন্ধু যেন না কান্দে, বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারে না। জিবরাইল আয়াত নিয়ে আইছে, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। জিবরাইল আয়াত নিয়ে আসছে, আইসা ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই বদমাইশ যে আপনার মুখে থুতু মারছে, ও আপনার কোনো ক্ষতি করে নাই, ওর নিজের ক্ষতি নিজে ডেকে আনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বদমাইশকে আল্লাহ কিয়ামতের ময়দানে যখন উঠাবে, কিয়ামতের বিভীষিকাময় ভয়াবহ অবস্থা দেখে, জাহান্নামের কঠিন আযাব দেইগা, কিয়ামতের ভয়াবহ অবস্থা দেইগা, এই বদমাইশগুলো সেদিন আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তারা নিজেদের হাত নিজের দাঁত দিয়ে গাল দিয়ে চাবায় খাবে, আর বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, কেন আমি আবু জাহেলকে বন্ধু বানাইছিলাম, কেন আমি উতবাকে বন্ধু বানাইছিলাম, কেন আমি মুগীরা, উতবা, সাইবা এদের আমি কেন বন্ধু বানাইছিলাম? যদি সেদিন আমি মুহাম্মাদের কালেমা ফিরায় না দিতাম, মুহাম্মাদের মুখে যদি থুতু না মারতাম, তাহলে আজকে কিয়ামতের এই ভয়াবহ কঠিন মুহূর্ত মুহাম্মদ আমার হাত ধরে আমাকে জান্নাতে পৌঁছায় দিত। আমার ভাইরা, ও নবীর উম্মত, এই জন্য বন্ধুত্ব করতে হবে মানুষ দেখা। নবী বলছেন, যাত্রার সাথে পিরিত লাগায়ও না, যাত্রার সাথে ভালোবাসা কইরো না, যাত্রার সাথে খাতির লাগায়ও না। যদি তুমি গাঞ্জাখোরের সাথে খাতির লাগাও, তাহলে তোমাকে কয়েকদিন পরে গাঞ্জা খাওয়া শিখায় দেবে, ঠিক কিনা বলেন? যদি বিড়িখোরের সাথে বন্ধুত্ব থাকে, তাহলে বিড়িখোর তোমাকে কয়েকদিন পরে তোমার বিড়ি খাওয়া শিখায় দেবে। আমার ভাইরা, এই জন্য বন্ধুত্ব করবেন ভালো মানুষের সাথে, যেহেতু যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। যার সাথে আপনি খাতিরটা লাগাবেন,
তার সাথেই কিন্তু উঠা লাগবে। এই জন্য বুঝে সুঝে বন্ধুত্ব পাতায়েন। বিড়িখোরের সাথে বন্ধুত্ব করেন না, মদখোরের সাথে, গাঞ্জাখোরের সাথে। নামাজ নাই, কালাম নাই, দাড়ি নাই, মজ নাই, নবীর সুন্নাত নাই, এমন মানুষের সাথে বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব করবেন ভালো মানুষের সাথে, যারা আপনার বন্ধুত্বর কারণে আপনাকে কিয়ামতের দিন জান্নাতে নিতে পারবে, ঠিক না? আবার ভাইরা, তাহলে সেই নবীর মহব্বত লাগবে না লাগবে না? জোরবারে লাগবে কি লাগবে না? আপনার আমার নবী কিয়ামতের ময়দানে কবরে কাঁদতেছেন, যদি কান থাকে একটু তালি মদিনায় ফিট করে দেখেন, নবী এখনো মদিনায় এসে কাঁদতেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। নবী আপনার আমার জন্য কিন্তু কাঁদতে আছে। কিন্তু আপনি আমি আজকে সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসা আজকে আমাদের অন্তরে নাই, ঠিক কিনা? নবীর মহব্বত অন্তরে ঢুকানো লাগবে। নবীর সুন্নাত যদি আমরা পেতে চাই, তাহলে নবীর ভালোবাসা একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচার করবেন, যেদিন তিনি আদালত কায়েম করবেন, সেদিন কিন্তু আমাদের সবাই এই দুনিয়ায় কি আমরা করেছি, কি করেছি, কিভাবে যৌবনকাল চালাইছি, কিভাবে বৃদ্ধকাল চালাইছি, কিভাবে আমি ইনকাম করেছি, কিভাবে আয় করেছি, কিভাবে ব্যয় করেছি, এই সব কিছুর হিসাব দেয়া লাগবে না লাগবে না? জোরবারে লাগবে কি লাগবে না? সব কিছুর হিসাব দেয়া লাগবে। এই যে দুনিয়ায় এসে আজকে আমরা ঘোরাফেরা করি, কত কিছু করি, নামাজ নাই, কালাম নাই, শয়তান যা কয় আমরা তাই শুনি। শয়তান বলে এই যে শীতের সময় খবরদার বিছনা থেকে উঠবি না, সকালবেলায় ফজরের আজান হয়ে যায়, জামাত কমিন্দে চলে যায়, যুবক টেরি পায় না। আছে না নাই? কত যুবকরা নামাজ পড়ে না। ও যুবক, তোমার মতন কত যুবক আজকেরা হুন্ডায় অ্যাক্সিডেন্ট, বাসে অ্যাক্সিডেন্ট, যেখানে সেখানে অ্যাক্সিডেন্ট, স্ট্রোক করে করে মারা যাচ্ছে, যায় না যায় না? সুতরাং আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই দুনিয়া একদিন আমাদের ছেড়ে চলে যেতে হবে, হবে না হবে না? এই সুন্দর পৃথিবী, সুন্দর এই মায়ার পৃথিবী আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। একা একা যাওয়া লাগবে, সাথে কে কে যাবে? কেউ যাবে? কেউ যাবে না। অচিন পাখি পাখি রে আমার, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা যাবি পর। ঠিকিরা বলেন, এই পৃথিবী পার করে যা লাগবে না লাগবে না? অচিন পাখি পাখি রে আমার, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা যাবি পর। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে, এই বুক খালি করে। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, জানি রে তুই যাবি চলে, এই বুক খালি করে। ফেলবে শুধু চোখের পানি, ফেলবে শুধু চোখের পানি, কাঁদবে নিরন্তর, যাবি উড়ে খাঁচা ছেড়ে, এই পৃথিবী কইরা যাবি পর। অচিন পাখি
রে আবার যাবি উড়ে খাঁচা ছেড়ে এই পৃথিবী কইরা যাবি পার মায়ার বাঁধন চির তারে হবে যে নিঃশেষ দুদিন পরে মুছে যাবে মায়ার গাঠরে মায়ার বাঁধন চিরতরে হবে যে নিঃশেষ দুদিন পরে মুছে যাবে মায়ার গাঠরে পড়ে রবে দেহ খাঁচা পড়ে রবে দেহ খাঁচা জানো বালুর চর যাবি উড়ে খাঁচা ছেড়ে এই পৃথিবী কইরা যাবি পার আল্লাহু আকবার বলেন কি এই পৃথিবী ছেড়ে আমাদের যা লাগবে না লাগবে না এই পৃথিবীতে কত মানুষ ছিল আজকে তারা সব চলে গেছে আমাদেরও চলে যাওয়া লাগবে সুতরাং যাওয়ার আগে আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে লাগবে না লাগবে না কিভাবে প্রস্তুতি নেবেন নামাজ পড়ে না না পড়ে আল্লাহর হুকুম মাইনা না না মাইনা আল্লাহর হুকুম মানতে হবে নামাজ পড়তে হবে যদি নামাজ ঠিক মতন পড়তে পারেন ও যুবক কিছু না পারো অন্তত 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ো 5 ওয়াক্ত মসজিদে হাজিরা দাও নামাজ পড়লে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় তোমাকে নামাজে খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে ঠিকই রে সুতরাং নামাজ পড়ো নামাজ ধরো নামাজের বিকল্প নেই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার হিসাব হবে কিসের যারা বলেন কিসের নামাজের হিসাব হবে আবা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজ যদি নামাজে আপনি মুক্তি পেয়ে যান তো সামনের সব ঘাটিগুলো আপনার আসান হয়ে যাবে আর যদি নামাজে ধরা খেয়ে যান তাহলে তো উপায় নেই বাবা এই জন্য নামাজ পড়তে হবে কি রাজি আছি আমরা আবার ভাইয়েরা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছিলেন সব পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য ঠিক কিনা বলেন 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ পয়গম্বর 2,24,000 পয়গম্বর যারা চলে গেছে তাদের মিশনও শেষ হয়ে গেছে নতুন করে কোনো মানুষ আর তাদের দাওয়াতি কাজ পরিচালনার অনুমতি আমার আল্লাহ দেন নাই কিন্তু আপনার আমার নবী আপনার আমার মায়ের নবী তিনি চলে গেছেন তিনার মিশনও শেষ হয়ে যায় নাই গেছে কি না কি শেষ হয়ে গেছে না না নবীর মিশন চলবে কিয়ামত পর্যন্ত কোন পর্যন্ত জোরে বলেন কোন পর্যন্ত এগুলো কারা চালাবে ডাক্তার ইঞ্জিনিয়ার না না মায়ের নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এইগুলো পরিচালনার দায়িত্ব আপনার আমার নবী দিয়ে গেছেন আলেমদেরকে ঠিক কিনা তাহলে সে আলেমদের সাথে সম্পর্ক লাগা লাগবে না লাগবে না সে আলেম তৈরি হওয়ার ফ্যাক্টরি এগুলোর সাথেও আমাদের জুড়ে মিলে থাকা লাগবে না লাগবে না এই যে মাদ্রাসা দেখতেছেন এত সুন্দর একটা প্রতিষ্ঠান এই মাদ্রাসায় কত তালিবুল ইলম লেখাপড়া করে কত হুজুররা এখানে আছে এই তালিবুল ইলমদের খোঁজ খবর নেবেন মাঝে মধ্যে এদের জায়গির দেবেন এদের লজিং দেবেন এদের মাঝে মধ্যে সাবান কিনে দেবেন এদের মাঝে মধ্যে ইয়েতিম আছে গরিব আছে মাথায় হাত বুলায় দিবেন মায়ার নবী বলেন এই তালিবুল ইলম যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত তাদের কবরে আযাব মাপ থাকে সুবহানাল্লাহ খালি এই যে এখানে গোরস্থান মাদ্রাসা এই যে এখানে গোরস্থান আছে কত মুর্দার রাশি আছে ঠিক কিনা বলেন কত নেতা কত বড় বড় নেতা এক সময় এই মাগুরার প্রভাবশালী নেতা ছিল মাজিদুল হক ছিল না আজকে কোথায় ওই মাটির নিচেই গোরস্থানে শুয়ে আছে কোনো সাড়া নাই কোনো শব্দ নাই তার কবরের পরে গরু ছাগল চড়ালেও তার কোনো সাড়া দেওয়ার কোনো শব্দ নাই ঠিক কিনা কিন্তু এক সময় তার কথায় এই মাগুরা জেলার সব সরকারি যত প্রতিষ্ঠান আছে সব চলছে না চলে নাই কিন্তু আজকে সে কোথায় এই জন্য আমার ভাইরা
সব ক্ষমতা কিন্তু ওখানে গেলে শেষ হয়ে যাবে। এই জন্য ক্ষমতায় থাকার আগে, ক্ষমতা থাকতে থাকতে, নিজের শরীরের ভিতরে রুহ থাকতে থাকতে, নিজের শরীরের ভিতরে জান থাকার আগে, এই জান বের হয়ে যাওয়ার আগে ওই কবরে যাওয়ার প্রস্তুতি কিন্তু নেওয়া লাগবে। এই যে মাগুরার গোরস্থান, পৌর গোরস্থান, কবরস্থান আছে, পৌর গোরস্থান মাদ্রাসায় কিন্তু আমি লেখাপড়া করেছি রে বাবা। এখানে দেখছি কত মানুষ ওই কবরের ভিতরে শুয়ে আছে, কত মানুষ তো নিজ হাতে আপনারা মাটি দিলেন, কত মানুষকে দাফন করলেন, কত মানুষ কবরে শুয়ে আছে। আজ পর্যন্ত কবর থেকে কিন্তু কেউ উঠে আসতে পারে নাই। পারছে নাকি? কেউ উঠে আসতে পারে নাই। এই জন্য যুবক, তোমার মতন কত যুবক মাগুরা শহরে রিক্সা চালায়, ভ্যান চালায়, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তোমার মতন কত যুবক ওই শহরে ব্যবসা করে, চায়ের ব্যবসা করে, বিভিন্ন ব্যবসা করে, নামাজি 5 ওয়াক্ত আছে না নাই? তোমার মতন কত যুবক কোটি টাকার ব্যবসা করে, দাড়িওয়ালা নামাজি আছে না নাই? তুমি কেন পারো না রে যুবক? বুঝতে হবে তোমার কপাল বুঝি পুড়া গেছে। এই পুরা কপাল কিন্তু তওবা না করলে জোড়া লাগবে না, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইয়েরা তওবা করেন, এখন আমার আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, আমার আল্লাহর কাছে মাপ চান। আমার আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ মাপ করবে না, করবে না। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করছি আর তো গুনাহ করব না, তওবা করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও ও গো মালিক রব্বানা, মাফ করে দাও ও গো মালিক রব্বানা। ও যুবক, এখন আমার আল্লাহর কাছে মাপ চাও। ওই কবরে যাওয়ার আগে এখনো মাওলার কাছে তওবা করে ফিরে আসো, আবার আল্লাহর গোলামি করো, আবার আল্লাহর হুকুম মতো জিন্দেগি চালাও। যদি না চালাও রে বাবা, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে কিন্তু আল্লাহ তোমার সাথে পরীক্ষা করার জন্য যে পাঠাইছে, এই পরীক্ষায় যদি পাস না করতে পারো তাহলে কবরটা তোমার আমার জন্য কিন্তু ভয়াবহ হয়ে যাবে। আবার যুবক ভাইয়েরা, সুতরাং দুনিয়ায় থাকা যাবে না। এই দুনিয়ার থেকে আমাদের পরপরে যাওয়া লাগবে, পরপরে পাড়ি জমানো লাগবে। কি নিয়ে অন্ধকার কবরে রওনা দিলাম রে বাবা, কি নিয়ে আমি অন্ধকার কবরে যাব? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শুধু ওসিলা তলাশ করবে, বাহানা তলাশ করবে বান্দাকে মাফ করার জন্য। আবার আল্লাহ বলে, বান্দা তুই ফজরের নামাজ পড়িস নাই, আমি তোর উপরে বেজার না। জোহর পড়স নাই, বেজার না, বেজার না। আসর পড়স নাই, মাগরিব পড়স নাই, ঈশা পড়স নাই, বেজার না। আমি তোর মুখের দিকে তাকায়া থাকি বান্দা, কখন তুই আমাকে একটা আল্লাহ বলে তুই ডাক দিবি, আমাকে আল্লাহ বলে ডাক দিবি, আর তওবা করে আমার কাছে ফিরে আসবি, আমি তোর জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিব। আবার ভাইরা, আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ হলো দয়ার সাগর। আবার আল্লাহ বান্দার দিকে সব সময় রহমতের নজর দিয়ে তাকায় থাকে রে বাবা। এই যে রাত যত গভীর হয়, দুনিয়ার সব রাজা বাচ্চা নেতা বাতি নেতা যারা আছে সবার দরজা এখন বন্ধ না খোলা। রাত যত গভীর হয়ে যাবে তত দরজা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহর দরজা খোলা।
যত রাত গভীর হয় আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকতে থাকে, রে বান্দা কে আছো অভাবগ্রস্ত, কে আছো রোগগ্রস্ত, কার ছেলের দরকার, কার মেয়ের দরকার, কার টাকার দরকার, কার কি লাগবে, বান্দা আমার কাছে চা, আমার কাছে চা রে বান্দা। কিন্তু আমরা আল্লাহর কাছে না চাই, আমরা চলে যাই মাজারে পীর বাবার কাছে। ঠিকই রাখো, এই পীর বাবার কি কিছু দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন, পীর বাবার ক্ষমতা আছে? না না, আমরা আলম বলো সাহেব পথ দিয়ে হেঁটে যায়, ওই মাজারে যায় পকেট থেকে 1000 একটা কল করে নোট বাইর করে ওই মাজারে ফেলায় দেয়। আছে লেলায়? আমার প্রশ্নের জবাব দেন যে মারা গেছে তার টাকার দরকার না, যে বেঁচে আছে তার দরকার। কত গরিব মানুষ, কত এতিম এই মাদ্রাসার এতিম, কত তালিবুল আলেম আছে, তারা যখন আপনার দ্বারে যায় তখন ধমক দিয়ে তাড়ায় দেন। মাদ্রাসার জন্য গেলে বলেন হুজুরদের দিতে দিতে সব শেষ হয়ে গেল, কত দেব হুজুররা খালি মানুষের কাছে খালি হাত পাতে ভিক্ষা করে। ওরে বাবা, এই যে মাদ্রাসায় দিতেছ এইটা কিন্তু তোমার নাজাতের একটা ওসিলা। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ শুধু ওসিলা তালাশ করবে, বাহানা, শুধু বাহানা তালাশ করবে, কোন কায়দায় আপনাকে আমাকে মাফ করবে। কিয়ামতের ময়দানে আপনি এই মাদ্রাসার হুজুরদের সঙ্গে সুন্দর সম্পর্ক রাখছেন, তালবেলেমের সাথে সুন্দর সম্পর্ক রাখছেন, তালবেলেমদেরকে লজিং দিয়েছেন, মাঝে মধ্যে তাদেরকে চা খাওয়াইছেন, ভালো আচরণ করেছেন। কিয়ামতের ময়দানে যদি আপনি আমি যদি আল্লাহ যদি আপনাকে আমাকে যদি ক্ষমা না করে, যদি বিচারের কাঠগড়ায় যদি আপনার আমার বিচার এর কাউ যদি ওই মিজানের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে জাহান্নামের অর্ডার হয়ে যাবে। জাহান্নামের অর্ডার যখন হবে তখন ওই আল্লাহর বান্দা পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকাবে। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতারা আমার ওই বান্দাকে ডাকতে নিয়ে আসো। ফেরেশতারা ডাকতে নিয়ে আসবে, আল্লাহ বলবেন, কিরে বান্দা আমার দিকে বারবার ফিরে তাকাস কার? তোর তো জাহান্নামের অর্ডার হয়ে গেছে, জাহান্নামে যা। ওই লোকটি ডাকতে বলবো, মালিক দুনিয়ায় থাকতে শুনছিলাম আপনি নাকি রহমান, আপনি নাকি রহিম, এই জন্য আমি বারবার তোমার দিকে ফিরে ফিরে তাকাই। দুনিয়ায় থাকতে তো তোমার হুকুম মানতে পারি নাই, তোমার গোলামি করতে পারে নাই, তোমার হুকুম মানতে পারি নাই। আজকে তুমি জাহান্নামে যেতে বলছো, আমি জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ, আমার আল্লাহ ডাকতে পারে, বান্দা তুই যখন আমাকে রহমান বলেছিস, আমাকে রহিম বলে সম্বোধন করেছিস, যা যা, এই খাতিরে আমি তোর জিন্দেগির সব মাফ করে জান্নাত দিয়ে দিলাম। এরকম যদি আল্লাহ কাউকে মাফ করে দেয় তার দয়ার দ্বারাই, তার রহমতের দ্বারাই, তাহলে তো বাইসে গেলেন। আর যদি একবার হিসাব যদি আপনার কাছে চায়, তাহলে মনে করবেন যে আমি ধরা পড়ে গেলাম। আবার ভাইরা, কিয়ামতের ময়দানে নেকির জন্য মানুষ দাঁড়ে দাঁড়ে ঘুরবে। সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। সেদিন মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ছোড়াছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। আর এমন অবস্থায় নবী দেখবেন তার একজন উম্মতকে ফেরেশতারা হাতে পায়ে শিকলি বান্দা রশি দিয়ে টাইনা টাইনা জাহান্নামের দিকে নিয়ে যায়। নবী ডাকতে বলো, ফেরেশতারা দাও, আমার উম্মত কোথায় নিয়ে যাও? ফেরেশতারা ডাকতে বলবে, হুজুর মিজানে ওজন দিয়েছি, ওজনে হালকা হয়ে গেছে, সেজন্য জাহান্নামে নিয়ে যায়। নবী ডাকতে বলে, ফেরেশতারা রে মনে কিছু নিস না, আমি নবীর সামনে একবার একটু ওজন কর। আল্লাহু আকবার বলে। নবী বলবে, আমার সামনে একটু ওজন করো। ফেরেশতারা আবার মিজানের পাল্লা ধরে যখন ওজন দিবে, কিতাবের ভিতরে আসছে নবী পকেট থেকে মতান্তরে তার পকেট থেকে একটা কাগজের টুকরা বের করে ওই উম্মতের পালার পরে রেখে দিবে। এবার যখন মিজানের পাল্লা ধরে টান দিবে, উম্মতের পালা ভারী হয়ে যাবে। এবার ফেরেশতারা চলে যাবে পিছনে, লোকটি নবীর পায়ে পড়ে যাবে, ডাকতে বলবে, কে গো তুমি? আমাকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিয়ে গিলা, এই পরিচয় না দিলে এই কদম মোবারক আমি ছাড়ব না। নবী ডাকতে বলে, আমারে চেনস না? আমি তো তোদের কান্ডারি, উম্মতের কান্ডারি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভাইরা, নবী শুধু কিয়ামতে কাঁদবেন তা না, দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছেন। 3 দিন পর্যন্ত নবীর কোনো খবর নাই। মক্কা নগরের নবীকে খুঁজে পাওয়া যায় না। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক
এরকম সাহাবীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু নবীর কোনো হদিস নাই, কোনো খবর পাওয়া যায় না। ওমর ফারুক ডাক দে বলে, মদিনার মুনাফিকরা বলো নবী কোথায়? কিছুক্ষণের মধ্যে যদি নবীর খবর না দিতে পারো, তাহলে মদিনার একটা মুনাফিক ওমরের দরবারের দিকে রেহাই পাবে না। কিন্তু মুনাফিকরা তো ভয়ে কাঁপতেছে, ওমরের ভয়ে কাঁপতেছে, ওমরের ভয়ে শয়তান পর্যন্ত, যেই পথ দিয়ে ওমর যায় সেই পথ দিয়ে শয়তানও যায় না। মুনাফিকরা কাঁপতেছে, ওমরের হাত থেকে রেহাই নাই। কিন্তু মুনাফিকরা বলতেছে নবী কোথায় আমরা তো জানি না। ওমর ফারুক ডাকতে পারে, ওমর পাগলামি করো না, আসো আমরা রসুলের তালাশে বের হয়ে যায়। পথ চলতে 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 বহু দূরে যায়, দেখে কিছু উট রাখাল ওই উটের গলায় রশি দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। রবি আবু বকর সিদ্দিক ডাকতে বলো, রাখালেরা রে, এই পথ দেখি দিনের নবীকে যাইতে দেখছো নি? রাখাল ডাকতে বলে, কি নাম আপনার? আপনাকে চিনি না। আমি ওমর, আমার ভাই আমি আবু বকর, আমার ভাই ওমর। ওমর আবু বকর, রসুলকে চিনি না, নবীকে চিনি না, তবে আজ 3 দিন পর্যন্ত একটা লোক ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া উম্মতি উম্মতি করে কান্দে। আবু বকর হাতে ধরি পায়ে ধরি ওই লোকটাকে গুহার দিকে বের করে নিয়ে যাও। খুদার কসম, আজ 3 দিন পর্যন্ত আমাদের উটগুলো ঘাসে মুখ লাগায় না। আবু বকর সিদ্দিক ডাকতে বলে, ওমর, যেই নবীর মায়ায় পড়ে, যেই নবীর দয়ায় পড়ে জানোয়ারগুলো খানা পিনা ছেড়ে দিয়েছে, সুতরাং রহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ হবে না। আবু বকর দৌড়ায়, ওমর দৌড়ায়, গুহার মুখে যে আবু বকর ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন পর্যন্ত মক্কায় আপনার কোনো খবর নাই। আমি আবু বকর আজ 3 দিন পর্যন্ত কিছু খাই না। হুজুর, এখানে আপনি বসে বসে উম্মতি উম্মতি বলে কান্দেন, আর কান্না লাগবে না। আমি আবু বকরের জিন্দেগীর যত নেক কামাই করেছি সব নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিলাম। নবী কিছু বলে না, নবী কথা বলে না। ওমর ফারুক ডাকতে বলে, হুজুর, আমি ওই ওমর যে আপনার মাথা কাটিয়ে এসে আপনার সুন্দর চেহারার দিকে তাকাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়ে তার থেকে বের করা যাবে না। হযরত আবু বকর হযরত ওমর দৌড়াচ্ছে, প্রতিমধ্যে আলীর সাথে দেখা। বলে, আলী রে, যাস না, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রসুলকে গুহার থেকে বের করা যাবে না। হযরত আলী ফাতেমার হুজরায় দৌড়ায়, হুজরার ভিতরে ঢুকে শুধু কান্দে, ঠোঁট দুটো কাঁপতেছে, কথা বলতে পারতেছে না। ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের পরে মাথা ঠেকাইয়া কান্দে আর ডাকতে বলে, বুঝেছি তুমিও কান্দ, আবু বকর কান্দে, উমর কান্দে, উসমান কান্দে, বুঝেছি মদিনার মুনাফিকরা আবার বাবারে মেরে ফেলাইছে। আবার বাবার মৃত্যুদেহ কোথায় রেখেছো আলী? বলো, আমার বাবার মৃত্যুদেহ কোথায় রেখেছ? আলী ডাকতে বলে, ফাতেমা, নবী মরে নাই, বাবা মরে নাই, বাবা ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকিয়া উম্মতি উম্মতি করে কান্দে রে ফাতেমা। এবার ফাতেমা ডাক দিছে, হাসান কই রে, হুসাইন কই, আয় আয়, তোর নানার খবর পাওয়া গেছে, আয় তোর নানার খবর পাওয়া গেছে রে। 2 ভাইকে সঙ্গে নিয়ে হযরত ফাতেমা গুহার মুখে দৌড়ায়, গুহার মুখে যে ডাক দিছে, বাবা, আজ 3 দিন পর্যন্ত মক্কায় তোমার কোনো খবর নাই, আমিও কিছু খাই না, হাসান হুসাইনও কিছু খাই না। হাসান হুসাইন ডাকতে বলে, মা, ওই নানা কই? যেই নানা আমাদের 2 ভাইয়ের যখন ক্ষুধা লাগতো, 2 ভাইকে 2 কান্দে লইয়া নানার বাড়ি যাইতা, নানার সুন্দর চেহারার দিকে তাকাইলে আমাদের পেট ভরে যাইতো গো মা। ও মা, ওই নানা কই? বাবা, হাসানরে বুঝাইতে পারি না, হুসাইনরে বুঝাইতে পারি না, আর কান্না লাগবে না, আমি তোমার মা এসে পড়ছি। আমি ফাতেমার জিন্দেগীর যত নেক কামাই করেছি সব নেকগুলি আপনার উম্মতের দিয়ে দিলাম। হুজুর কিচ্ছু বলে না, কথা বলে না, শুধু কান্দে আর কান্দে। ফাতেমা আবার সিজদায় পড়ে ডাকতে বলে, আল্লাহ, তুমি থাকতে আমার বাবারে আর কত কাঁদাইবা, আমার বাবারে আর কত কাঁদাইবা আল্লাহ। আবার বাবার উম্মতের জন্য আমার কলিজার টুকরা হাসান হুসাইনকে আমি কুরবানি দিয়ে দিলাম। আবার ভাইরা, এবার আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল, যা মক্কা নগরে আমার বন্ধু উম্মতের জন্য কান্দে, আমার বন্ধুকে যায় বলো আর কান্না লাগবে না, আর কান্দা লাগবে না। আমি আজ পরীক্ষা করে দেখছি আমার বন্ধু উম্মতের কত কান্ডারি। হাবিব যান,
ফাতেমারে সঙ্গে করে, হাসান হুসাইনকে সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান, আর কান্না লাগবে না। কিয়ামতের কঠিন ময়দানে আপনার কাছে জিজ্ঞাসা না করে আপনার একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। আবার ভাইরা, আপনার আমার নবী উম্মতি উম্মতি করে কান্দে, আর আপনি আমি আজকে সেই নবীর সুন্নাতকে আজকে জবাই করি। সেই নবীর মহব্বত আজকে আমাদের ভিতরে নাই, সেই নবীর ভালোবাসা আজকে আমাদের নাই। সেই নবীর মহব্বত অন্তরে ঢুকানো লাগবে না, লাগবে না। যদি নবীর সুন্নাত নবীর মহব্বত যদি না থাকে, তাহলে নবী কি সুপারিশ করবে? জোরে বলেন, সুপারিশ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। আবার আল্লাহ ডাকতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহর মহব্বত চায়, আমি আল্লাহর ভালোবাসা চায়, আমি আল্লাহর জান্নাত যদি তারা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনার ইত্তেবা করে। কার ইত্তেবা করা লাগবে? হুজুর বলেন, কার? নবীর। কার? নবীর ইত্তেবা করা লাগবে। ওদিকে নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, উম্মত যত সময় তোমার ছেলে মেয়ে জায়গা জমি টাকা পয়সা এমনকি নিজের জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত করতে না পারবা, তত সময় তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। একটু বলেন তো বুকে হাত দিয়ে, আমি আমার ছেলে পেলের চাই, আমার সম্পদের চাই, আমার জায়গা জমিনের চাই নবীকে বেশি ভালোবাসতে পেরেছি কি? কথা বলেন, পেরেছি? না না, তাহলে ওয়ান টেস্টেই ফেল। এই জন্য নবীর মহব্বত করা লাগবে, নবীর ভালোবাসা অন্তরে ঢোকানো লাগবে। এই যে দাঁড়িয়ে আছে, এটা কার সুন্নাত? জোরে বলেন, নবীর। এই দাড়িতে যে বেলেট লাগাও রে যুবক, এই দাড়ি যে তুমি কাইটা ফেলো, আমার মদিনার নবীর কলিজায় তুমি পোষ দাও, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য নবীর মহব্বত লাগবে, নবীর ভালোবাসা লাগবে, নবীর সুন্নাত আজকে আমাদের মানতে হবে। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করতে চায় সে যেন আমার সুন্নাতকে মহব্বত করে, আমার সুন্নাতকে ভালোবাসে। যে আমার সুন্নাতকে মহব্বত করবে সে জান্নাতের ভিতরে পাশাপাশি এরকম অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর সাথে জান্নাতে যেতে চায় না? চায় না? জোরে বলেন, চায় না? চায় না? তাহলে কি মাংনাই চান যে হুজুর এমনি এমনি চলে যাবো? কি এরকম ভাব নাকি? না না, এরকম ভাব না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দুনিয়ায় পরীক্ষার হলে পাঠাইছে, এই পরীক্ষায় কিন্তু আমাদের পাশ করা লাগবে, ঠিক না? দুনিয়ার পরীক্ষা একবার ফেল করলে আবার দেওয়ার সুযোগ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আখিরাতের পরকালের যেই পরীক্ষায় আমরা আছি, এই পরীক্ষায় যদি খোদা না খাস্তা ফেল করে বসি, তাহলে কি আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? জোরে বলেন, নেই। আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য দুনিয়া আমরা পরীক্ষার হলে আছি, এই পরীক্ষা আমাদেরকে দিতে হবে, এই পরীক্ষায় আমাদের পাশ করা লাগবে। এই পরীক্ষায় যদি পাশ করতে পারি, তাহলে আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত বানায় রাখছে, যেই জান্নাত বানায় দিবে জান্নাত স্বর্ণ আর রূপা দিয়া। জোরে বলেন, কি দিয়া? জোরে বলেন, জান্নাত কি দিয়ে বানায় দেবে? স্বর্ণ আর রূপা দিয়ে। আজকে যুবকরা তো পাগল, কি করে বিবির একটু কানের সুনারটা বানায় দেবে, কানেরটা আছে না নাই? কিভাবে নাকেরটা বানাবে, কিভাবে গলার চেন বানাবে, নুপুর বানাবে, স্বর্ণের জন্য পাগল। কিন্তু বাবা, যদি দুনিয়ার থেকে তুমি আল্লাহকে সন্তুষ্টি করতে পারো, তাহলে জান্নাতে তোমারে এমন একটা বাড়ি দেবে, যেই বাড়ি বানাতে কতটুক জায়গা লাগবে। দুনিয়ায় তো সামান্য জায়গার জন্য আজকে আমরা পাগল হয়ে যায়, জমিনের জন্য আজকে পাগল হয়ে যায়। আজকে আমরা ভাইয়েরটা ফাঁকি দিই, দেয় না? দেয় না? ভাইরা বোনেরটা ফাঁকি দেয়, পরের আল কাইটে কাইটে তিন আর পান, আছে না নাই? এই যে কত ফাঁকি দিই, কত সম্পদের লোক,
আর যদি যদি আল্লাহকে রাজি করতে পারো তাহলে জান্নাতের যেই বাড়িটা তোমারে বানায় দেওয়া হবে। নবী বলেন আশারাত দুনিয়া, এরকম 10 দুনিয়া সমান জায়গা লাগবে সেই বাড়ি বানাতে। 10 দুনিয়া সমান জায়গা লাগবে, কি বিশ্বাস হয় মিয়া? হুজুর এবার কি কথা, এত বড় এত জায়গা আমি কি করব? আরে ভাই এত জায়গা আমার আল্লাহ যদি দেয়, আমার আল্লাহ দেবে। নবী বলছেন এত বড় জায়গা, 10 দুনিয়া সমান জায়গা দিয়ে আপনার একটা বাড়ি বানায় দিবে। সেই বাড়িটা কিসের তৈরি হবে? রূপার আর স্বর্ণের। তাহলে এরকম বাড়ি আমরা চাই না, চাই না? তাহলে সেই বাড়ি যদি যাইতে চাই, সেই বাড়ি যদি আমরা প্রবেশ করতে চাই, আর সেখানে হুর দেওয়া হবে। কি দেওয়া হবে? হুর। দুনিয়ার হুররা দেখেন নাই, হুরিকের জন্য আজকে আমাদের যুবকরা পাগল হয়ে যায়। আর জান্নাতের যে হুর আপনাদের দেবে, এই হুরেরা আপনাদের গান গায়ে গিয়ে, ড্যান্স দিয়ে দিয়ে গান গায়ে গিয়ে আপন আপন স্বামীকে তারা গান গেয়ে শোনাবে। দুনিয়ার যুবকরা আজকে অশ্লীলতা, অশ্লীল গান বাজনা ভিডিও যারা আমরা দেখি, এই অশ্লীল এই গান বাজনা যারা আমরা দেখি, যারা শুনি, কিয়ামতের ময়দানে কিন্তু হুরদের নাচ গান দেখতে পারবেন না। সুতরাং হুরদের নাচ গান যদি দেখতে হয় তাহলে কারে খুশি করা লাগবে? হুররা গান বলবে। কি গান? আরবিতে বলবে না, বাংলায়। কিসে বলবে? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা কুন্না লাহু मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कोई इसकी मानंद नहीं आशिक लैला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, ये जुमले जहाँ जिसकी तजल्ली से उजाला। এরকম ভাবে হুরেরা আরবি ভাষায় আপনাদের গান গেয়ে শোনাবে, ড্যান্স দিয়ে দিয়ে। হুররা কেমন? হুরুন ঈন। আল্লাহ বলেন তাদের চক্ষু ডাগর ডাগর চোখ হবে। তারা যখন কথা বলবে তাদের মুখ দিয়ে মুক্তার দানার ন্যায় কথা বের হবে। এরা এত সুন্দর মধুর কণ্ঠে, এত সুন্দর এরা গান বাজনা আপনাদেরকে শোনাবে।